এই মুহূর্তে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে ফিরহাদ হাকিম গিয়েছেন তার ঘরে, এবং কি আলোচনা হচ্ছে, কি কথা হচ্ছে সেটা তো সময় বলবে। কারণ এই মুহূর্তে যেভাবে মানে এত পরপর 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 আপডেটগুলো আসছে এবং এমন পালাবদল হচ্ছে, সার্বিকভাবে বলা যেতে পারে যে এটা মানে ব্রেকিং নিউজের ফোয়ারা চলছে। আমি সুজয় তোমার কাছে আসবো, যে আমরা দেখেছিলাম যে দেখো মানে যখন শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা, তাকে হন্যে হয়ে পড়ে থাকতে হচ্ছিল যে তার ঘর যাতে খুলে দেওয়া হয়, তার ঘর অ্যালট করা হয়। বিধানসভার মানে সচিব তিনি সেটা করছিলেন না, স্পিকার সেটা রেসপন্স করছিলেন না। অথচ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যখন গেলেন, তার সমর্থনে কতজন রয়েছেন, 58 জনের সমর্থন রয়েছে এই বলে তিনি চিঠি দিলেন, তার জন্য ঘর খুলে দেওয়া হলো, তাকে সরকারিভাবে বিরোধী দলনেতার স্বীকৃতি দিয়ে দেওয়া হলো। এইবারে সেই বিরোধী দলনেতার সঙ্গে ফিরহাদ হাকিমের মিটিং কি হতে পারে, মানে মিটিংয়ে কি আলোচনা হতে পারে, মানে ফিরহাদ হাকিমও কি এই বিদ্রোহী গ্রুপে যোগ দিচ্ছেন? দেখো, এটা একটা নাটকীয় পট পরিবর্তন আমরা বলতেই পারি। এখনো পর্যন্ত ফিরহাদ হাকিমকে মানে আজকের আগে পর্যন্ত আমরা যদি বলি, রবিবার পর্যন্ত যদি বলি, ফিরহাদ হাকিম কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যতগুলো বৈঠক হয়েছে এই ফিরহাদ হাকিমকে কিন্তু দেখা গিয়েছিল, তাকে দেখা গেছে। কিন্তু আজকে যে নাটকীয় পরিবর্তন দেখা গেল, যে তাকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের টিমে এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাকে দেখা গেল, এবং যেই মুহূর্তে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা গেল, তো এখান থেকে একটা বিষয় বলতে পারি, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূল কংগ্রেস, তার যে আর 20 জন মতো বিধায়ক বেঁচে ছিল, সেই সংখ্যাটাও একজন কমে গেল। এবং তুমি কলকাতা পৌর নিগম বা পৌরসভার কথা যেটা বলছিলে, আজকে বিকেল 4টে পর্যন্ত কিন্তু টাইম ছিল। আজকে বিকেল 4টে পর্যন্ত যদি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বা আমি তোমাকে একটু বিরত করব এই মুহূর্তে। আমার সঙ্গে আমার আরেক সহকর্মী তাপস সেনগুপ্ত রয়েছেন। তাপস, ফিরহাদ হাকিম বিরোধী দলনেতার ঘরে ঢুকলেন, কি জানা যাচ্ছে এই মুহূর্তে, এখনো পর্যন্ত কি আপডেট বেরিয়ে আসছে? কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম তিনি কিছুক্ষণ আগেই বিধানসভায় এসে পৌঁছেছেন এবং সাংবাদিকদের সাথে আনঅফিসিয়ালি কথাবার্তা বলার পর তিনি প্রবেশ করলেন। তিনি বললেন যে তিনি ব্যক্তিগত কাজে এসেছেন। তবে তার কিছুক্ষণের মধ্যে আমরা দেখলাম যে ফিরহাদ হাকিম অ্যাসেম্বলির লবিতে অপেক্ষা করছিলেন এবং তার কিছুক্ষণ পর সন্দীপন সাহা সেখান দিয়ে যাচ্ছিলেন এবং সন্দীপন সাহার সঙ্গে ফিরহাদ হাকিম যান এবং সন্দীপন সাহা তাকে কার্যত আহ্বান জানান তার সাথে যাওয়ার জন্য। সন্দীপন সাহার সাথে ফিরহাদ হাকিম এই মুহূর্তে বিরোধী দলনেতা দলে তার ঘরেতে রয়েছেন এই মুহূর্তে। এবং কিছুক্ষণ আগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেছিল যে এই ভাঙন তৃণমূল কংগ্রেসের অন্দরে এটা অবশ্যম্ভাবী ছিল এবং বিভিন্ন সময় বিভিন্ন কারণে বহু পুরনো নেতা যারা ছিলেন বা সাংসদ বিধায়ক, তারা কার্যত এখনো পর্যন্ত তার সাথে যোগাযোগে রয়েছেন। এমনকি গতকাল রাত পর্যন্ত বহু তৃণমূল কংগ্রেসের সাংসদরা তার সাথে যোগাযোগে ছিলেন, কথাবার্তা হয়েছে। দিল্লির পরিপ্রেক্ষিতে তিনি বলেন যেটা অবিসম্ভবী ছিল এবং এমনটাই হওয়া উচিত ছিল। 1400 কিলোমিটার দূরে গিয়ে আজকে সেই সাক্ষাৎ সম্ভব হয়েছে। তারা সবাই একসাথে বসেছেন এবং পরবর্তীকালে যে ভবিষ্যৎ কি হয় তাদের রাজনৈতিক ভবিষ্যৎ, সেটা ভবিষ্যৎই বলবে। তবে কার্যত এই মুহূর্তে একটা নজিরবিহীন চিত্র দেখছি যে মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় যারা অত্যন্ত আস্থাভাজন বলে পরিচিত, তার মধ্যে অন্যতম হচ্ছেন ফিরহাদ হাকিম এবং তিনিও এখানে এসে একাই পৌঁছেছিলেন এবং তারপর বর্তমানে তিনি বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরেতে বৈঠক করছেন। কার্যত বলা যায় যে ধরনের একটা স্পেকুলেশন চলছিল পশ্চিমবঙ্গের রাজনীতিতে এবং বিশেষ করে তৃণমূলের অন্দরে যে কে থাকবে কে যাবে, এই মিটিং ববি হাকিম এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কিন্তু আবারও জল্পনা উস্কে দিল যে ববি হাকিম কি তাহলে সিদ্ধান্ত পাল্টাতে চলেছেন। এটা এখনো স্পষ্ট না, তিনি নিজের মুখে এখনো পর্যন্ত কোনো কথাই স্বীকার করেননি। তবে যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে এই মুহূর্তে সেই মিটিং কার্যত চলছে। বেরিয়ে এসে তারা কি বলেন সেটাই এখন শোনার, যে ববি হাকিম পুরনো যে ওল্ড গার্ড টিম তার সাথে থাকবেন নাকি তিনিও তার এই ক্যাম্প পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আসবেন, সেটা হয়তো কিছুক্ষণ পরেই বোঝা যাবে। বেশ, তুমি নজর রাখো তাপস, আমরা যোগাযোগ করব তোমার সঙ্গে। দেখো, একদমই মানে এই মুহূর্তেই মিটিং চলছে এবং যেটা তাপস বলল যে এই যে মিটিংয়ে মানে সন্দীপন সাহার সঙ্গেও হাসি মুখে কথা হয়েছে, সন্দীপন সাহা তাকে নাকি আহ্বান জানিয়েছেন। এবারে বিষয়টা হচ্ছে
এই ঋতব্রত ব্যানার্জি আজ তাককে এক্সক্লুসিভ ইন্টারভিউতে বলেছেন তার কাছে 61 জনের সমর্থন রয়েছে, 61 জন বিধায়কের সমর্থন রয়েছে, এবং তিনি বলছেন যে এই সংখ্যাটা আরও বাড়বে শুধু মানে যত সময় এগোবে। এবারে আমরা দেখতে পাচ্ছি যে সেই মতন সময় এগিয়েছে, ফিরহাদ হাকিম গিয়েছেন দেখা করতে, মানে এটা দুয়ে দুয়ে চার অলরেডি হয়ে যাচ্ছে, এবারে শুধু অফিসিয়াল ঘোষণাটাই হয়তো বাকি। এবং এটা একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর একটা বড় ধাক্কা বলতে হবে। এবং দেখো যেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় নেই, দিল্লিতে, সেই সময় ফিরহাদ হাকিম গেলেন। হ্যাঁ, একেবারে তাই। এবং ফিরহাদ হাকিমকে তিনি আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী ববি বলে তাকে ডাকতেন, অত্যন্ত তার কাছের মানুষ। এখনও পর্যন্ত তিনি কুণাল ঘোষ বা তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি যে শিবির, অভিষেক ব্যানার্জির শিবিরে ছিলেন। কিন্তু আজকে মেয়র, প্রাক্তন মেয়র যদি বলি ফিরহাদ হাকিম, তিনিও এবার চলে গেলেন ঋতব্রতর সঙ্গে। তার মানে একটা বিষয় স্পষ্ট হচ্ছে, যেটা মানে আমরা ঋতব্রত ব্যানার্জি বলেছে যে এই যত সময় গড়াবে এই লিস্ট বাড়বে। এখন দেখার বিষয় যে আর কোন কোন যারা এখনও পর্যন্ত এতদিন পর্যন্ত মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেসের যে 20 জন বিধায়ক বেঁচে ছিল, সেই সংখ্যাটা তারা কতটা ধরে রাখতে পারে বা আর কতজন এদিকে আসে। কিন্তু আরেকটা বিষয় দেখো, আজকে বিকেল 4টের মধ্যে যদি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যদি কাউন্সিলররা সর্বসম্মতিতে সাইন করে যদি কমিশনার বা চেয়ারম্যান মালা রায়কে যদি তারা মেমোরান্ডাম না দেয়, তাহলে কিন্তু বোর্ড, কলকাতা পৌর নিগমের বোর্ড ভেঙে গেল। তো সেক্ষেত্রে এরপর সরকারের কোনো বিধিনিষেধ থাকবে না। তারা হয়তো স্মিতা পাণ্ডে পৌরসভার চেয়ারম্যান, তাকে অ্যাডমিনিস্ট্রেটর করিয়ে, আগামী দিনে বর্ষা আসছে, পুরসভার বিভিন্ন কাজ, যে কাজগুলো এতদিন, যে অভিযোগটা ফিরহাদ হাকিম করেছেন যে আমার কাছে কোনো ফাইল আসছিলেন না, একটা দমবন্ধকর পরিস্থিতি, আমরা কাজ করতে পারছিলাম না, তাই মেয়র হিসেবে থেকেও লাভ নেই। কিন্তু একটা বিষয় আমার কাছে খুব মানে আশ্চর্য বলে মনে হচ্ছে যে এই মুহূর্তে 1 মাসও হয়নি, প্রত্যেকের যেভাবে ভোল বদল হচ্ছে, মানে সাংসদ, বিধায়ক, কাউন্সিলর, সেক্ষেত্রে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের প্রতীক বা তৃণমূল কংগ্রেসের দল, এই যে তুমি যে কথাটা, যে ব্যাখ্যাটা দিলে, আমি তোমার সঙ্গে একেবারে একমত। দেখো, এখনো পর্যন্ত 34 বছরের সরকার চলে যাওয়ার পর আজকে পর্যন্ত আমরা যদি বলি, আমরা যদি 90,000 বুথে বা 80,000 বুথে যদি সিপিএম এর সংগঠন খুঁজি, ডেডিকেটেড কিন্তু একজন বা দুজনকে আমরা। সুজয়, এটাও ঠিক যে এখন যদি বামেদের কৃষক সভার একটা মানে ব্রিগেড অভিযান ডাকা হয়, তাহলে কিন্তু দেখবো আমরা সেখানে হাজার হাজার মানুষ সেখানে আসছেন, দূর থেকে এসে তারা হয়তো ভোট পান না, সেই ভোটটাও হয়তো সিপিএম এর ভোট ব্যাংকে যায় না, কিন্তু সিপিএম এর এই যে সাংগঠনিক যে জায়গাটা, সেটা কিন্তু এখনো বলা যেতে পারে কিছুটা হলেও অটুট রয়েছে। হ্যাঁ, একেবারে তাই। তো যার ফলে আমরা দেখছি যেই মুহূর্তে